আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম সকিনা। সকিনার অনেক কিছু মনে ছিল। বাবার নাম বলেছিলেন জিতুল, মায়ের নাম বলেছিলেন আলেয়া, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি কারো কথা বলতে পারেননি। চাচাতো বোনের নাম বলেছে রোকেয়া, ফুফাতো বোনের নাম আমেনা। ঠিকানা বলেছে পোরশা, সাপাহার, নওগাঁ। এতটুকু তথ্য ওনার মনে ছিল। তো উৎস সন্ধানকারীর ভূমিকায় আমি এখানে পাচ্ছি মান্নান সাহেব তথ্য পাঠিয়েছেন। আমি জানি না মান্নান সাহেব কোনো ভিডিও ফুটেজ পাঠিয়েছেন কিনা কিংবা মান্নান সাহেব নিজে আসছেন কিনা। আর অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি ব্যাংক কলোনি, ছাপড়া মসজিদ, কদমতলী, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি গভীরাকুড়ি, ৩ নম্বর ওয়ার্ড, পোরশা, নওগাঁ। আমরা সূচনা পর্ব আর বড় করব না, মোট 6টি ধাপে আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। দেখা যাক সকিনার ভাগ্যে আসলে তার পরিবারে ফেরা হয় কিনা আজকে। আসসালামু আলাইকুম। সকিনা কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আপনার সঙ্গে যিনি এসেছেন ওনার পরিচয় নেই। আপনার নাম? আমার নাম মানিসুর রহমান। কি হন ওনার? আমি ওনার হাজবেন্ড। হাজবেন্ড। সকিনাকে বিবাহ করে আপনার সংসার কত বছর? প্রায় 15 বছর। 15 বছর। আপনি জানতেন ওনার সম্পর্কে বিয়ের আগে? জি জানতেন না? জি। কিভাবে জানলেন? কিভাবে হলো আপনাদের সম্পর্ক? আমাদের পরিচয় হচ্ছে আপনার ধানমন্ডি লেকে আমার এক বন্ধুর মাধ্যমে। জি। তো ওকে যখন জিজ্ঞেস করলাম যে কি পরিচয়, তখন সে নিজে থেকে বললো যে আর কি, যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তারপর তার ঢাকায় আসা, তারপর ঢাকায় অবস্থান করা, কি জন্য, সবকিছু সে আমাকে খুলে বললো। খুলে বলার পরে আমি তখন বললাম ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে চাই, এরকম আর কি। সংসার এইভাবে শুরু হয়েছে। মানে আপনি সব জেনে শুনেই? জি জি জি, আমি নিজ থেকেই জেনে শুনে প্রস্তাব করেছেন? জি জি জি। তারপর আপনার ফ্যামিলি থেকে ওনাকে? জি, আমার ফ্যামিলিতে অনেক বাধা আসছিল, কিন্তু আমার অবস্থানের কারণে আর কি তারা লাস্টে মেনে নিতে বাধ্য হয় যে ঠিক আছে, বিয়ে জন করেই ফেলছে, এখন সংসার করতেছে, তাহলে আর আমরা ছেলের দূরে খেলাম কি, এরকম আর কি। পেশায় কি করেন আপনি? আমি এখন আগে কম্পিউটার লাইনে আমি জব করতাম, বিভিন্ন কোম্পানিতে জব করছি। এখন বর্তমানে আমি ফাস্টফুড আইটেম যেগুলোতে, ওগুলোতে আমি কুকিং এর শেফের কাজ করি আর কি। মাশাআল্লাহ। তো আপনার সংসারে ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে হয়েছিল, ডেলিভারির সময় মারা গেছে, বা হয়নি। বাচ্চা কাচ্চা নাই? না না, জি না, আমরা হাজবেন্ড ওয়াইফ। ওকে। এবং পরবর্তীতে আপনি আর বিয়ে শাদীও করেন নাই? না না না, জি না। ইন্টারেস্টিং। সো আপনি, আপনাদের সম্পর্কে মাশাআল্লাহ অনেক মজবুত সম্পর্ক। জি। আচ্ছা, ভেরি গুড। তো ওনার সম্পর্কে চেষ্টা করছেন কখনো ওনার ফ্যামিলি পাওয়ার জন্য বা করার জন্য? জি। কখনো চেষ্টা করেন নাই? না, আমি যেরকম চেষ্টা করছি বলতে, আমি ইনফরমেশন ইসলাম এরকম যে ন্যাশনাল আইডি কার্ড যেহেতু মানুষের হয়, তো আমি ঢাকা থেকে যে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের যেখানে ইনফরমেশন পাওয়া যায়, ওইখানে সার্চিং করছিলাম। তো 2বার যাওয়া হয়েছিল, পাওয়া যায় নাই। পরে আবার আমি চিন্তা করছি যে এবার আমি ফাইনালি যাবো আর কি। তো যাওয়ার পরে এখন যখন আপনার ওই যে আশিক স্যার যখন এই কথা বললো যে আপন ঠিকানা ইয়ে করা যায়, তখন আমি বললাম এটা করা যায়, আলহামদুলিল্লাহ, এটা ভালো, এটা আরো সহজ হবে এই আশা। মানে আপনার মাধ্যমে উনি আসছে? জি। আর ওনার কেমন ইচ্ছা ছিল পরিবারে ফেরার? আপনি তো সংসার করতেন। ও তো প্রায় মাঝে মাঝে কান্নাকাটি করতো, কারণ পরিবার কথা মনে করতো। তারপর ঈদের সময়, ঈদের আগের দিন বা এরকম উদযাপন দিনগুলোতে প্রায় দেখা যায় কান্নাকাটি করতো, মনে পড়লেই কান্নাকাটি করতো বাবা মাকে যাওয়ার জন্য। আমি বললাম যে ঠিক আছে, আমি ব্যবস্থা করবো, আমি খোঁজার চেষ্টা করবো, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দেখা যাক আজকে কারা আসছে। সকিনা, চলেন আপনাকে ভিতরে নিয়ে যাবো। চলেন, ভিতরে টিস্যু আছে, সমস্যা নেই। দেখা করতে হবে, যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে আমি ভিতরে আসবো, ঠিক আছে? একটু বসে। তৃতীয় ধাপে প্রিয় দর্শক এবং শ্রোতা, যে বিবরণটা আমরা পাই ওনার হারিয়ে যাওয়ার, আপনারা বেসিক ভিডিও দেখে নিতে পারেন। বেসিক ভিডিও লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে সবসময় দেওয়া থাকে। তারপরেও আপনাদের জন্য বলছি, অনেকেই দেখবেন না বা সময় পাবেন না। ওনার বর্তমান বয়স 35, আর ওনার বয়স ছিল 8। ছোটবেলায় সংসারের অভাব থাকার কারণে বাবা ওনার পরিচিত একটা পরিবারের রাজশাহীতে ওনাকে কাজে দিয়েছিলেন। সেখানে কয়েকদিন থাকার পরে একদিন বাসার গেট খোলা দেখে বাড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে বাসে উঠে যাই। কিছু দূর সামনে যাওয়ার পরে বাস থেকে সবাই নেমে যায়। তখন আমিও সবার সাথে নেমে যাই। নেমে রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার পাশে নিয়ে যায়। সেখানেই বড় হয়েছি, ওনারাই বিয়ে দিয়েছেন। সেখানে আমার একটি ছেলে হওয়ার পর স্বামীর সাথে ডিভোর্স হয় এবং পরে দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে হয়। এখন স্বামীর সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। তো সবকিছু মিলিয়ে আসলে বাবা যদি বেঁচে থাকেন তাহলে হয়তো বাবার সাথে দেখা হলেই হয়তো বা অনেকখানি সমাধান হয়ে যাবে। দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। বসেন 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 বসেন, বসে কথা বলুন। কি নাম আপনার? জিতুল। আপনার মেয়ে সকিনা? জি। আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার নাম? শুকুর জান। শুকুর। আপনি কি হন সকিনার? মা। মানে আপন মা আপনি? জি। তো বলছে মায়ের নাম আলেয়া। আলেয়া কে তাহলে? আলেয়া মানে 2 নম্বর।
2 নাম্বার, আচ্ছা ওকে, আপনি আপন মা। আপনার নাম সোহেল, কি হন আপনি? আমার খালা লাগে আর কি। খালা। আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ, কি হন আপনি? আমার জ্যাঠো সোহাগ। আপনার নাম তাসলিমে কি হন আপনি? মেয়ে, কার মেয়ে? আমার মেয়ে, সৎ মেয়ে। ও আচ্ছা, তার মানে আপনি হচ্ছেন তৃতীয় স্ত্রী। হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী। জি আচ্ছা, আপনার নামও বলেনি। আলেয়া কি আসছেন? না জি, আলেয়া আসেন আসেনি। নাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম নাসিমা, নাসিমা। আপনি কি হন? আমি আপন স্বাস্থ্য বোন ভাই। চাচাতো বোন হন। তোমার নাম কি? আবু বকর। আবু বকর কি হওয়া সম্পর্কে সকিনার? ভাই। ভাই বলতে আপনার আপনার ছেলে। হ্যাঁ, জি, আচ্ছা, আমার ছেলে। আপনার নাম শামসান নাহার, কি হন আপনি? ফুপু। ফুপু, মানে আপনারা ভাই বোন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো চাচা কেমনে হারাইলো মেয়েটা? আমার বাচ্চা যখন 9 বছর বয়স, তখন আমাদের একটা প্রভাব দেখা দিচ্ছে। তখন আমাদের চৌধুরী নাটোরে প্রভাবশালী করে, বাসা বাড়ি আছে এখানে। হুম। তখন বলছে ছেলেটা দে, ভালো থাকবে, আমি 2-4 বিঘা জমি আদি করতে পাবো, এই হিসেবে দিলেন। হুম। যে উনি বলছে আপনার মেয়ে 2 মাস 22 দিন থাকার পর মেয়েটা এখানে সিঁড়িঝাট দিতে লাগে, নাই নিখোঁজ। হুম। তারপর আমি গেলাম, হুম। যে বাসায় উঠলাম, উঠে বললাম কথা আমি মাইকিং করছি, অমুক করছি সমুক করছি, পারলাম না। হুম। তা আমি নাটোর ওইখানে 3 দিন খুঁজলাম। হুম। খুঁজে দেখলাম যে এইকে মনে হয় আমার মেয়ে, ওকে মনে হয় আমার মেয়ে। দেখছি না, আমার চোখের পানি বয়ে যাচ্ছে চাষা। তারপর আমার বড় ভাইকে নিয়ে গেছিলাম, ওনার ফতুর পাঠাইছি, হুম। ফতুর যায়নি। আমার বড় ভাই আগে ফতুরি বিয়ে করছে, হুম। ওনাকে পাঠালাম, পারলো না, 2 ভাই শেষ চলে আসলাম বাসায়। আচ্ছা, এই আর কি। তো তখন মেয়ের মায়ের সাথে আপনার সম্পর্ক ছিল না? না না, মেয়েটা উনি আপন- ফতুর চলে গেল, ফতুর আমার শ্বশুর বাড়ি, ফার্স্ট আচ্ছা। ওনাকে ওনার আমাকে বিয়ে মেয়ের মায়ের সাথে সম্পর্ক ছিল। ফোনটা বন্ধ করতে হবে, যে ফোনটা বন্ধ করার কথা সবসময় বলি আমরা। বুঝছেন? আপনার একটু সহযোগিতা করেন, অনেক সময় বুঝতে পারে না। আপনি তো আপন মা, জি। তা আপনার চেহারাটা দেখাইতে হবে। হ্যাঁ, এটা ওরা হেল্প করতেছে। আপনার চেহারাটা একটু আমাদেরকে দেখান। আপনি মেয়ে কার কাছে ছিল? আপনার কাছে ছিল নাকি আমার divorce- কাছে ছিল না, মেয়ে আসল ওর বাবার কাছে। আচ্ছা, তারপরে আপনাদের ডিভোর্স হয়ে যায় না? বিষয়টা তো এরকমই। এই যে এদিকে কথা বলা। হুম। না বলছি। 2 বছর পর মেয়ে হারাই গেছে। হারাই গেছে। হুম। আপনি জানলেন কিভাবে মেয়ে যে হারাইছে? ওই যে আমার বোন আসল, ওই যে ভাগ্নির মা কইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন আপনি খোঁজ খবর করেন নাই বা কিছু করেন? করছি, হ্যাঁ। বোন খোঁজ খবর করছি, খোঁজ খবর ও করছি। বনে বনে যা। জি। আচ্ছা আচ্ছা আমার মা আর আমার খালা আছে। আচ্ছা 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 ইনি হলো ছোট বোন। আচ্ছা। তা এখন এই যে মেয়ের জন্য আসছেন, মেয়েকে আপনাকে দেখলে চিনবে? আর মাইয়া কইতেছে না, নাচিনি 30-35 বছর হয়ে গেছে গে। আচ্ছা। আপনার সংসারে কোনো আপত্তি আছে? বর্তমানে যে সংসারে আছেন সেখানে কোনো আপত্তি আছে এই মেয়েকে মেনে নিতে, বা কোনো কিছু থাকে তো ওনাদের একটা বক্তব্য থাকতে পারে? কিছু আপত্তি নাই, কি কোনো আপত্তি নাই? না হ্যাঁ, না। মেয়েরা খোঁজাখুঁজি করছেন আপনি কখনো? খুঁজছি, আমার বোনের কাছে, বোনের নাকি খোঁজাখুঁজি করছি, পাইনি। পান নাই, ঠিক আছে। চাচা, জি স্যার। মেয়ের খোঁজার জন্য কি করছেন? ওটা তো ঘোরাঘুরি করলেন, পুলিশের কাছে গেছিলেন? না, ওইখান থেকে এসে আমার একটা মিথ্যা অবতার দিয়ে আমাকে মারপিট করে আমি 1 বছর কি মিথ্যা বিছনাগত অপবাদ দিল? হয়েছিলাম। কে মিথ্যা অপবাদ দিল? ওই চুরি চুরির? জি। কে দিয়েছে মিথ্যা অপবাদ? ওনারা আপ্তরা ওইখানে নাটোর থেকে এসে, মিথ্যা অপবাদ দিয়েছে? জি, আচ্ছা। যে আমাকে নিয়ে গেল। আমি বললাম যে আমার মেয়ে হারিয়ে গেছে, হ্যাঁ। আমি রবিবার যে জন হচ্ছি, আর হ্যাঁ। ওদের গরু চুরি হয়ে গেছিল হ্যাঁ। মঙ্গলবারের দিন, যায় রাত্রে। আচ্ছা আমার তল্লাশি করেন, প্রমাণ করে, হ্যাঁ তোর হ্যাঁ। প্রমাণ নিয়ে গেছে, এরকম করে আমাকে মারপিট করে অর্থ দিয়েছিল ওকে। যে আমি কোনো আলতা যেতে পারিনি। তো এই হলো বিষয়। এতদিন পরে যখন মেয়েকে দেখছেন ভিডিওতে, কেমন লাগতেছে? না, সুন্দর লাগছে, আমার চোখে পানি পড়ছে। আব্বা আমি ছেলের জন্য, আপনার ছেলে মেয়ে কয়জন এখন? এখন বর্তমানে আমার ওই হারে যা মেয়ে 3টে আর 3 ছেলে। 3 ছেলে। কি করেন আপনি এখন? পেশায় কিছু করতে পারেন? আমি এখন হচ্ছে চাই মেয়ে খাই, আমার এই শরীর আর চলে না, আগে কর্ম করে খাচ্ছি, আচ্ছা। বাল ছিল। তো আপনি জানলেন কিভাবে? আপনার ওই যে মোবাইলে দেখলাম, মোবাইলে মোবাইলের কথা কে বলছে আপনাকে যে মেয়ে বের হয়েছে? ওই যে অনেক ঝোনা সাউরা মাস্টাররা আসলে কোথায় যে তোর মেয়ে ও। বিটুল, তোর নাম কছে, তোর ভাতিজির নাম কছে, আচ্ছা তোর ভাগ্নের নাম বলছে। আচ্ছা স্পষ্ট স্পষ্ট আমার মেয়ে বলছে আমার ফুপুর ছেলের নাম আমানা, আর চাচা বোনের নাম রখিয়া, ওটা বড় ভাইয়ের মেয়ে রখিয়া। ওনাকে দিব ভিতরে, ঠিক আছে? শুধু চল ডাকবো আপনাকে। আপনি তো শুনলেন সমস্ত কিছু। জি, বস। একটু বেশি সময় নিয়ে ফেললাম বোধহয়, না? না, সমস্যা নেই। সমস্যা নেই। কাউকে দেখলে চিনবেন? চিনবেন না, কিন্তু মন খুলে কথা বললেন। যেহেতু চিনবেন না, তো ধরেন পরিচয় নিয়ে আসছে একজন এখানে, তার সাথে মন খুলে কথা বলেও কিন্তু অনেক কথা থেকে মিল পাওয়া যায়, মিলের ব্যাপার। আপনার তো অনেক কিছু মনে আছে, হয়তো মনের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনি আমাকে বলেন নাই, সেগুলো আপনি যিনি যে দাবি নিয়ে আসছে তার সাথে কথাবার্তা বলে বের করার চেষ্টা করবেন, করে অনেক সময় মিল পেয়ে যাবেন, যে বুঝতে পারবেন যে হ্যাঁ এটাই। কারণ এই কথা তো আপনার জানার কথা, আর যে আসছে তার জানার কথা, বাইরে তো কেউ জানে না। সুতরাং মন খুলে কথা বললেন, ঠিক আছে? জি। পাঠিয়ে দাও ওনাকে।
আসেন চাচা, ওই যে আসসালামু আলাইকুম। মা ভালো জি, আপনি ভালো আছেন? মা পাগলা কিছু চিনতে পারছি আম্মা, নাম নয় আমি চিনি না। চিনতে পারছি আম্মা। নাম নয় আমি চিনি না। আমি আব্বা আছি শুকুর, তোর আম্মা আছে শুকুর, জানো আছে, ফুপু আছে। আপনার বাসা কোথায়? পোষা গোবরা করি মা, আপনাদের ঘর কিরকম? মাটির দেওয়ারি ঘর। আর চাল কি টিনের? না আগে চাল ছিল খেড়ে। কয়টা ঘর আপনাদের? আমার একটা, আমার ভাই একটা, আমরা 4 ভাই। আপনারা তো 4 ভাই না? 4 ভাই, বড়টা মুজফর, তারপর নাসিমের আব্বা, তোমার নাসিমের খালা আব্বা হয়, চাচা হলো, খালি ও হলো। আমরা কয় বোন ছিলাম? চাচা বোন? আপনারা 4টা, ছোট ভাইয়ের 1 মেয়ে, মাঝে ভাইয়ের 1 মেয়ে, বড় ভাইয়ের 1 মেয়ে, আর 1 চাচতো ভাই আমরা 4 বোনের মধ্যে কে বড় ছিল? নাসিমে, মাঝে ভাইয়ের ছেলে। তা আর কি বিয়ে হয়ে গেছিল? আমার বিয়ে হয়ে সাল পর 2টা সাল। মিলে 4 বোন, এটা মিলছে। হ্যাঁ, আরো অনেক কিছু মিলবে, কথা বলতে থাকেন, কথা বললে দেখবেন যে অনেক কিছু মিলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমার বোনের বিয়ার সময় কি হয়েছিল? বড় চাচা বোনের বিয়ার সময়? ওটা চাচতো বোনের নয়, ওটা মামার। না, আলিয়ার ভাইয়ের বিয়ের সময়টা গেছিল, হারিয়ে গেছিল। আমার চাচাতো বোনের বর্তলি সাফার ওই গরু গাড়ি। কি হয়েছিল? হারিয়ে এটা গেছিল। মিলছে না তো। কি হয়েছিল মেয়ের? আমার চাচাতো বোন, যে আমরা 4 বোনের মধ্যে উনি বড় ছিল, তো একবার বিয়ে ঠিক হয়েছিল, তো আমার বাপ চাচারা মিলে খাবার রান্না করছিল, তো বিয়ে ভেঙে গেছে, ছেলে আর আসে নাই। হ্যাঁ, পরে খাবারগুলো সবাই বাগটা করে আমরা খাইয়া নিছি। ঠিক ঠিক ঠিক, পাবনার দুবারে বেটা দেয় নাসিমা, তো খালাতো বই নাসিমা, ঠিক ঠিক রাইট। 1 ভাই এটা তো ওনার মনে থাকার কথা না, আপনাকে কিছু ক্লু দিতে হবে। এরপরে দিয়ে আবার অন্য একটা ছেলে বিয়ের প্রস্তাব দিতে, পরে উনি বলছিল যে আমরা অনুষ্ঠান খরচ করতে পারবো না। হুম, একবার আমরা খরচ করছি, তো বলছে ঠিক আছে, করা লাগবে না। তা আমার বোনকে বিয়ে করে নিয়ে গেছে। ও এরপর আমার ফুপুর বাসায় আলোচনা হয় যে মেয়ের বিয়ে দিলে মেয়ের সাথে কেউ জান লাগে বাপের বাড়ির থেকে, হুম, কে যাবে সাথে? তো বলছিলাম যে আমি যাব। আচ্ছা, এগুলো তো ছোট ছোট বিষয়, এগুলো তো প্রত্যেকটা বিয়েতেই কম বেশি হয়, এগুলো মনে থাকবে না আপনার বাবার। আপনি আরো দেখেন অন্য কোনো বিষয় আছে কিনা, হ্যাঁ, যেগুলো মনে থাকার কথা। তারপরে আমি কি সব খুলে বলবো? না, সব আপনি জিজ্ঞেস করেন, দেখেন আপনার বাবা কিনা উনি। জিতুল সাহেবের পেশা কি ছিল, কি করতেন আপনি ওই সময়ে মেয়ে যখন হারাইছে? রোজ রোজ কর্ম করতাম। মানে হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় ওই যে কামলা দেওয়া যেটাকে বলে। জি জি, আচ্ছা। কামলা দিতাম। কি কামলা দিতেন? ওই তো বর্ষালে কুদালে কাম, হাল বাওয়া, ধান লাগা, বিছুন তোলা, চারা চারা মাটি টাটি কাটতো। ঠিকই আছে, কারণটা হচ্ছে উনি যে ভাষায় কথা বলতেছে, দেখেন ওনার বাড়ি কোথায়, গভীরাকুড়ি 3 নম্বর ওয়ার্ড, পোরশা নওগাঁ। আপনি বলছেন কি পোরশা সাপা নওগাঁ? আমার বড় মার বাসার কাছে যে একটা খাল ছিল, আছে, খারাজও আছে। আমার বড় মার বাসায় গেছিলাম, পরে আমার বড় মা বলছিল যে বাসায় যাস না, রাতে গেছে, তোর আব্বা বাসায় এসে রাত করে গেলে তোর মারবে। তা আমি বলছি মারবে না, আমি কি দোষ করছি মারবে? আচ্ছা, ওনার চাচা আপনার স্ত্রী কয়জন? 3 জন। জি। উনি কয় নম্বর স্ত্রীর সন্তান? এটা হ্যাঁ, এটা প্রথম ওনার আমাকে বিয়ে করেছে। প্রথম ওনার মাকে বিয়ে করেছিলেন। আমার ভাই আগে বিয়ে করছে, উনি 42-তে আসলো। আচ্ছা, আমার ভাবির সঙ্গে ওনার আম্মা আসলো, এসে আমার ভাবি, আমার ভাই আমার সঙ্গে সংসার দিল। আচ্ছা, ওনার ওই ঘরে কি একটাই বাচ্চা আপনার? জি, একটাই বাচ্চা। এরপর আপনার 2টো সংসার হয়েছে না? জি। আলেয়া যিনি, তার সাথে কি আপনার সম্পর্ক আছে না নাই? আলিয়া আছে, পরশে বিয়ে হয়েছে, আমার বাড়ির পাশে বিয়ে হয়েছে। আলেয়ার সাথে আপনার সম্পর্ক নাই এখন আর? এখন নাই। তার মানে ও আলেয়াকে পাইছে ও? জি। আচ্ছা, আর এরপরে যাকে বিয়ে করছেন তাকে তো নিয়ে আসছেন আপনি এখানে, কিন্তু তাকে উনি চেনেন না। আপনি মা হিসেবে আলেয়াকে পাইছেন। ওনাকে দেখি উনি। হ্যাঁ, আলেয়ার নাম এখানে বলছেন আপনি। আর আপনার আপন যে মা, তাকে আপনি চিনেনই না। না, ওর সাথে ওর কত বছর বয়স থাকতে ওর মায়ের সাথে আপনার ডিভোর্স হয়েছে? 5 বছর। ওর তখন 5 বছর বয়স ছিল। তো ওর মাকে নিয়ে ওর কিছুই মনে রাখার কথা না? আপন মাকে নিয়ে কিছুই মনে নাই আপনার? আলেয়া তো আপনার আপন মা না, আলেয়া হচ্ছে আপনার সৎ মা। ওনার কাছে আমি বেশি থাকছি, আর ওনার কাছে থাকে একটু চালাক চালাক হয়েছি। আগে আপন মা থাকতে কিছু বুঝতাম না, খিদা লাগলে হেডাও বুঝতাম না। আচ্ছা আচ্ছা, পরে আমি বাসায় গেছি, পরে আমার এমন মার মারছে, এক হাতে আমার ধরছে আর এক লাঠি নিছে, নিয়ে কে? আমার অনেক মারছে আমার কে? আব্বা। ও আচ্ছা, এগুলো মনে আছে? হ্যাঁ, রাতে এই মার খাইয়ে আবার আমি আমার বড় মার বাসায় গেছি। চাচা, আপনি কোথায় দিয়েছিলেন ওকে মেয়েটাকে? একটু দেখেন তো, এগুলো একটু মনে করতে পারেন কিনা কথাবার্তা বলে। নাটোরে দিয়েছিলাম। নাটোরে? আমাদের পোরশার চাও, বাসা বাড়ি আছে নাটোরে। আচ্ছা, নাটোর না আমি তো, এখান থেকে রাজশাহীতে দিছে আমাকে। দেখালাম। হ্যাঁ, কথা মেয়েটা কথা নেই, কাজের মেয়ে পাওয়া যাবে, যাবে।
তা আমার মেয়ে তো পাওয়া যাবে না, আমার মেয়ে তো ছোট কত দেখাস তো। আমি তো নিয়ে গেলাম ওনার বাসায়, দেখালাম কত হবে। তার ফিরে নিয়ে আমি বেলা 3টার দিকে নিয়ে গেলাম। এই যে একসাথে আমরা কাজটা একটা ইচ্ছুক করে মোটা করে ওনার সঙ্গে একসঙ্গে লিজে ব্যাগ বেগুন তুলে লিজে গাড়ি তুলে দিলাম পোষার মোড়ে, যে মা এই গাড়ি চলে যাবে নগাঁও, নগাঁও তো আবার এই পোষা আসবে, একটু কি মা যা। সে গেল, যাওয়া শেষ যাওয়া। আমরা তো বলছিলাম যে আমাদের গ্রামে আর একটা মেয়ে যাবে, মেয়েটা বড় ছিল, আর ওনার বাড়িতে বগুড়া ছিল না, ওনার বাড়ি রাজশাহীতে ছিল। আমি তো রাজশাহী এসে পড়ছি। ওটা শাহপাড়ার মেয়ে বিলকিস, ওটা শাহপাড়ার মেয়ে ছিল। আচ্ছা, ওর চাচাতো বোনের নাম রোকেয়া আছে? আছে আছে। আছে ফুফাতো বোনের নাম আমেনা আছে? আছে। আচ্ছা। আম্মা আসছে, আমেনারই আম্মা আসছে। আচ্ছা, ভাই আর বই একটাই বই না আমার। এখানে বাড়ির পাশে একটা বাজার ছিল, আছে নাকি চাচা বাজার? আছে, আজও আছে বাজার। বাজার না, হাট বসতো আমাদের দেশে। সৎ মায়ের ঘরে, হাট বসতো, এখন বাজার দৈনিক। সৎ মায়ের ঘরে ওর একটা ছোট বোন ছিল, আছে? ছোট বোন মেয়ে হওয়ার পরে তো আমাকে দিয়ে দিলেন কাজে। শেফালি, শেফালি না? হ্যাঁ শেফালি মারা গেছে, ওটাই ওইটা জামান হলো। আর ও কি ওর কোনো মামার বিয়েতে গিয়ে হারাই গেছিল, এরকম কোনো ঘটনা করছে ছোটবেলায়? আমার বিয়ে খাতে যায় হেরে গেছিল, আমার শ্বশুর খুঁজে পাইছে, আলিয়ার আচ্ছা, বাবা। আলেয়ার বাবা খুঁজে পাইছে। আমি যে তখন পুকুরে নানু একবার গিয়ে ডুবে খুঁজে নিয়ে আসে। গেছিলাম, কই এটা- পরে বাড়ির পাশে আইজো আছে পুকুরটা, ওটা করমন তুলতে ডুবে গেছিল, সাঁতার করতে। এই ঠিকই তো আছে, আপনি তো নানুর কথাই বলছেন যে নানু খুঁজে পাইছে, যে আছে তো এখানে, নানু গিয়ে খুঁজে নিয়ে আসে। ওর নানুর বাড়ি কি ফরিদপুর? না, আপন নানার বাড়ি ফরিদপুর, আচ্ছা আলিয়ার বাবার বাড়ি হলো নোনারে, 2 কিলো তফাৎ। আচ্ছা। বাড়ির কাছে। আপন আর কয় ভাই ছিল? 3 ভাই, মিলছে। তো বড়টা রাব্বানি, তারপর মুজাহার, তারপর আনসার। কি মনে হয় এটা আপনার বাবা? আমি তো কথা মিলছে, আমি কিভাবে বিশ্বাস করবো, কিভাবে মিলাবো? হ্যাঁ, আপনার কথা মিললে তো তাই করতে হবে। এখন বিশ্বাস অবিশ্বাস সবকিছু আপনার বিষয়। আপনি যা বলছেন আগাগোড়া সব মিলছে, বাবার নাম মিলছে, মায়ের নাম মিলছে। আপন মার সাথে কোনো স্মৃতি আছে? আপন মাকে দেখলে চিনবেন? আপন মাকে দেখলে হাতে চিন্তা রে, আমার আপন মা আমার মতো নিগল গালের শাসমস্ত। ওনার আপন মাকে পাঠাও ভিতরে, আপনার জন্য সবাই আসছে, পুরো অফিস লোক ভরে গেছে। আসেন, ওই যে ডান পাশে গিয়ে বসেন। আসসালামু আলাইকুম। আপনার মেয়ে হুম। কথা বলেন, আপনার চেহারা শুধু সব মিল। হ্যাঁ, দেখছেন? আমার মা। দেখেন, চিনছেন? চিনছি। প্রথম যেদিন মোবাইল দেখছি ওই দিন তো চিনছি। পুরা মায়ের কপি আপনি চেহারার সাথে। আমি যত ভালোভাবে খেয়াল করি নাই। আপনি যে দ্বিতীয় বিয়ে করছিলেন, আপনার এই স্বামী কি করে? স্বামী মরে গেছে। এটা বললে তো হবে না, উনি গাড়ি চালাতে, ড্রাইভার ছিল। ঠিক আছে। হুম। আমাকে একবার নিতে গেছিল দেশে, যে তোমার মা তোমাকে নিতে এসছে, নিতে পাঠাইছে, তোমার মা দেখতে চাইছে। তা আমি বলছি আমি আপনার সাথে যাব না, আমার মা দেখতে চাইলে আমার মা এসে নিয়ে গেলে তারপরে যাব। আমার সামনে তো উনি নিয়ে যেতে আমার বেসে দেয়, তা আমার মাই আমার আনতে গেছিল। হ্যাঁ, এটা আপনার মা। তা আপনি চিনে ফেলছেন যে তাহলে আর কোনো কিছু করার নাই, এটা তো হয়ে গেল। হ্যাঁ, চেহারার সাথে তো মিল আছে। চেহারার সাথে মিল আছে। খুশি হয়েছেন মেয়েরে পেয়ে? খুশি হব না? কত বছর পর পাইলাম। এটাই আপনার প্রথম মেয়ে না? হুম। এ ঘরে তো ছেলে মেয়ে হয় নাই না? 2 ছেলে। ছোকরা এই যে মণিমালা ঢাকায় আছে, ঢাকা থাকে করা। আর 1 লাখ মেয়ে বাড়ি মৌচাক থাকে। মানে আমার মাকে চিনতে পারছে, কিন্তু আব্বাকে চিনতে পারছি না। আলহামদুলিল্লাহ, যে কোনো একজন চিনলে। ভাবনা মাকে শরীর মরে অর্ধেক হয়ে গেছে, মার পোকলা হয়ে গেছে, মা তো চিন্তাই মুই খাইতে বসো, চোখ না চিন্তা। সবাই গ্রামের লোক করবে চাটা গেলে আমি জিটু ছাড়া পোষা থানার মধ্যে জিটু নাম কেউ নাই মা। আপনারা কি দুই একসাথে আসছেন, জানতেন নাকি আপনি জানতেন না? না, এখানে এসে দেখছি আমার। এইখানে এসে দেখছেন? জি, আচ্ছা, ওনার খালাতো ভাই মোবাইল করছে, ওনার খালার আমি কাছে। শিবচর তো একলাইছি। আপনি আমি একটা আমার নানির বাড়িতে ফরিদপুর দেশে যেতে চাইলে আমার আব্বা কার সাথে পাঠাই দিতেন? আবার ওই তো ছেলে বড় মার কইলাম যে সাথে আমার নাই। লোক নো বড় ছেলে কাজ আছে। লোকে- এক লোকের লগে পাঠাই দিতেন। ঠিক আছে, সমস্যা নাই। আর পরিবার নিয়ে যেত দেশে। দেখেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা আপনাদের মেয়ের জন্য এখানে আসছেন, তাই না? নিশ্চয়ই আপনাদের দুজনের ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল না, যে কারণে সংসারটা টিকে নাই, তাই না? জি। এবং এই ভালো না থাকার ব্যাপারটা এটা সারা জীবন ধরেই মনের মধ্যে থাকবে। আপনি ওই লোকে সহ্য করতে পারবেন না, হেও আপনাকে সহ্য করতে পারবেন না, এটাই সবচেয়ে চিরন্তন ব্যাপার। কিন্তু আপনাদের দুজনের সন্তান আপনাদের মাঝখানে বসে আছে। এখন আমাদের কাজ হচ্ছে বাপ মা দুজনকে হাজির করা, যেহেতু বাপ মা দুজন বেঁচে আছে। ওই যে আপনাকে দেখে চিনছে, বাপকে দেখে চিনিই নাই, কথাবার্তা বলে সে বুঝতে পারছে না কি করবে, আপনাকে দেখে সে চিনে ফেলছে। এইটাই ছিল আমাদের কাজ। এখন সন্তান আপনাদেরকে চিনছে, সন্তানের সাথে আপনার সম্পর্ক কি হবে না হবে সেটা আপনারা নির্ধারণ করে নিন।
কিন্তু এটা ঠিক যে আমরা অনেক সময় দুই পক্ষকে জানাই না, না জানাই নিয়ে আসি। দেখা গেলো আপনাকে বললে হয়তো আপনি আসতেন না, ওনাকে বললে হয়তো উনি আসতো না। ঠিক আছে, এর ক্ষেত্রে আমাদের বাইর করাটা খুব কঠিন হয়ে যেত, যে উনি হয়তো বুঝতে পারতো না যে মাকে না দেখলে হয়তো এটা আমার পরিবার কিনা, কনফিউজ হয়ে যেত। বুঝতে পারছেন? সো এতটুকু আপনারা একটু সহ্য করেন, আর বাকি বিষয়টা আপনারা বাড়িতে গিয়ে সিদ্ধান্ত নিয়ে নিন আপনারা কি করবেন না করবেন, কার সাথে উনি সম্পর্ক রাখবেন না রাখবে। তবে আমি বলবো বাপও সমান মাও সমান, কিন্তু দুজনের মাধ্যমে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইছে। আপনি এখন যেহেতু অনেক ম্যাচিউর, বড় হয়েছেন, দুজনের জায়গা থেকে দুজনের প্রতি আপনি দায়িত্ব পালন করবেন, সম্মানে কোনো ঘাটতি দিবেন না। ঠিক আছে? কিন্তু আমার আব্বা তো আগের মতনই সরল আছে, কিন্তু আমার মা একটু চালাক হয়েছে। সেটা আরো বাড়ি গিয়া ঠিক করেন। তার সাথে থাকে। রাজশাহীতে থাকে আমার ছেলে, হ্যাঁ, নাম আলামিন। কি হয়েছে ছেলের? কত বছর বয়স? আপনার প্রথম পক্ষের এটা না? জি, হ্যাঁ, ওকে দেখতে দেয় না আপনাকে? মানে আরেকবার বলছিলাম, ভুলে গেছি বলেন, এত কাজের মধ্যে থাকে ইদানিং নিজের নামই ভুলে যাচ্ছি। কি হয়েছে ঘটনা বলেন তো? আমি যাদের কাছে পালিত বড় হয়েছি, হ্যাঁ ওনারা তো আমাকে 11-12 বছর বয়সে বিয়ে দিয়ে দিছে। হ্যাঁ তো ওখানে আমার একটা ছেলে হয়েছে। হ্যাঁ তারপরে ওনার আগের বউ ছিল, ছেলেও ছিল। হ্যাঁ। তো উনি আমাকে বেশি একটা পছন্দ করতো না, খাওয়ান দিত না ঠিক মতন। এখন ছেলের বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? মানে ছেলেকে আমি এখন ছেলেকে পাইতে চাই। আপনি ছেলেকে পেতে চান? জি। ছেলেকে পাওয়ার জন্য ছেলেকে কত বছর বয়সে আপনি ছেড়ে আসছেন ওখানে? আমার ছেলে হাম্বুদা শিখছিল, কয় বছর বয়স হাম্বুদা শিখে এটাও জানতাম না, তখন আচ্ছা, এতই মূর্খ তো ছিলাম। এখন এই ছেলের বয়স কত ছেলের বয়স তো অনেক বছর হয়ে গেছে হয়তো বা। হয়ে গেছে? আপনি ওপরে দেখা করেন নাই কখনো ছেলের সাথে? আমাকে ওনারা চিনাই নাই, এতিমখানায় যে দিছে আমাকে, যারা পালিতে পালছে ওনারা এতিমখানায় নিয়ে দিছে। আচ্ছা, এতিমখানাটা চিনাই নাই, আর ওনারা কি এতিমখানায় দিছে না বেঁচে দিছে কের কাছে এটা বলতে পারি ওই না। বাড়ির ঠিকানা আপনি জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা নিয়ম বলি। প্রথম কথা হচ্ছে, এটা আমার জানা জায়গা থেকে আপনি যে বললেন না, এটা আমরা রেখে দিব। মা হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত, মানে আপনি বেঁচে থাকা অবস্থায় যে কোনো সময় আপনার ছেলেকে দেখার সুযোগ আপনার আছে, এবং বাংলাদেশের আইন সেটা পারমিট করবে। ঠিক আছে? এখন যেহেতু আপনার বিয়ে শাদী হয়ে গেছে, সেহেতু কাস্টডির ব্যাপার স্যাপারগুলো একটু অন্যরকম, এটা আমার জানা নাই কি হবে, কিন্তু সন্তানকে আপনি দেখতে পারবেন। সেটার জন্য আপনি ওই এলাকার থানায় গিয়ে দরকার হলে যোগাযোগ করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে, চেয়ারম্যান মেম্বার আছে, তাদের সাথে ফোনে একটু কথাবার্তা বলেন, বলে আপনি মা হিসেবে দেখতে চান এবং দেখার রাইট আপনার আছে, সেটা আপনি যে কোনো সময় পারবেন। তারপরে যদি ওনারা বাধা দেয়, আপনি থানা থেকে যোগাযোগ করবেন। ঠিক? সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি পঞ্চম ধাপে। আর এটা হচ্ছে আপনার ভাই হবে সম্পর্কের দিক থেকে, উনি হচ্ছেন আপনার তৃতীয়। হ্যাঁ, তিন নাম্বার এটা কি রোজা রাখলাম নাকি? ওই যে বিয়ে হয়েছিল যে আমি লগে গেছিলাম, যে মনে আছে? দুলাভাই আমার পাজামা জামা পাতলা মাথা পর্যন্ত সব কিনে দিছিল, কিছু কিনে দিছিল। ওর মাকে দেখে চিনছে, ওর আপন মাকে দেখে চিনছে। এটা আপনার পরিবারে বলেন, আপনার স্বামীকে বলেন। আমার আব্বার সাথে কথা সব মিলে গেছে, যে আমরা 4-5 বোন মিলছে। আর উনি আমার মা, চেহারার সাথে তো আমার মিল আছে। চেহারা দেখো তোমার জামাই, কি মিল আছে না? আমার ফুপু। ঠিক আছে, আল্লাহ ভরসা। আমি খুব চিন্তা মনে হয় বাংলাদেশে না, মানে পেশার হয়ে চলে গেছে, ভালো মনে বিক্রি হয়ে গেছে, কোথাও টাকা পাওয়া যাবে, এটা মনে সাথে না না, মিষ্টি আমাদের আছে। এই মিষ্টি মুখ করো সবাইকে। ঠিক আছে, শেষ করি। হ্যাঁ, ভালো থাকেন। সালামু আলাইকুম।